আমরা যখন কারো প্রেমে পড়ি বা কারো সাথে সম্পর্কে জড়াই তখন শুরুতে সবকিছু খুব রঙিন মনে হয় এই মানুষটাই বোধহয় আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে অনেক সময় আমরা ছোট ছোট কিছু বিষয় এড়িয়ে যাই। হয়তো ভাবে আচ্ছা ঠিক আছে, ও তো এমনি করেছে, বা হয়তো ও একটু বেশি আবেগপ্রবণ। কিন্তু আপনি কি জানেন এই ছোট ছোট অভ্যাসগুলোই একদিন আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারে? আপনার সঙ্গে কি সত্যিই আপনার শক্তি, নাকি সে আপনার অজান্তেই আপনার আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দিচ্ছে? আজকের ভিডিওতে আমি এমন কিছু গভীর বিষয় নিয়ে কথা বলবো যা আপনার চোখ খুলে দেবে। শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সম্পর্ক মানে হলো দুজন মানুষের একসাথে পথ চলা। এখানে একজনের জয় আর একজনের হার বলে কিছু নেই, কিন্তু যখনই দেখবেন পাল্লা একদিকে বেশি ভারী হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে সমস্যা আছে। আজ আমি 8টি এমন অভ্যাসের কথা বলবো যা একজন মানুষের মানসিক শক্তি কমিয়ে দেয় এবং সম্পর্ককে তিলে তিলে বিষাক্ত করে তোলে। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো একপাক্ষিক আচরণ বা ওয়ান সাইডেড বিহেভিয়ার। অনেক সময় দেখা যায় আপনার সঙ্গী শুধু নিজের কথাই বলে যাচ্ছে। সে কি চায়, তার কোন জিনিসটা পছন্দ, তার স্বপ্ন কি, সবকিছুতেই সে নিজেকে বড় করে দেখে। কিন্তু আপনার ভালো লাগা, আপনার ছোট ছোট স্বপ্ন বা আপনার অনুভূতির যেন কোনো দামই নেই। সম্পর্কের মাঝখানে যখন একজন শুধু নিজের রাজত্ব কায়েম করতে চায় তখন সেটি আর ভালোবাসা থাকে না, এটি হয়ে যায় একটি একতরফা লড়াই। আপনি হয়তো ভাবছেন আচ্ছা ঠিক আছে, ওর খুশি তো আমার খুশি, কিন্তু দীর্ঘ সময় এমনটা চলতে থাকলে আপনি নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবেন। আপনি যা ভাবেন, যা চান, তার কোনো গুরুত্বই যখন আপনার প্রিয় মানুষের কাছে থাকে না তখন মনের ভেতরে এক ধরনের ক্লান্তি জমতে থাকে। এটি আপনার আত্মবিশ্বাসকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে। মনে রাখবেন, সম্পর্ক মানেই হলো শেয়ারিং। সেখানে আপনার মতামতের কোনো দাম না থাকলে সেই পথে চলা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের মাঝে অনেকেরই মনে প্রশ্ন জাগে, সম্পর্ক টিকিয়ে রাখার উপায় কি? এর প্রধান উপায় হলো একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা রাখা। দ্বিতীয়ত, যুক্তিহীন প্রতিক্রিয়া। কথা বলতে গেলে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলের পর আপনার সঙ্গী কেমন আচরণ করছে সেটা খুব জরুরি। সম্পর্কের কোনো সমস্যায় যখন আপনি যুক্তি দিয়ে কিছু বোঝাতে চান আর সে যদি অযৌক্তিক দাবি নিয়ে এসে বসে থাকে তবে সেটা একটা বড় রেড ফ্ল্যাগ। সে হয়তো এমন সব কথা বলছে যার সাথে বাস্তবের কোনো মিল নেই। শুধু আপনাকে দমানোর জন্য বা নিজের ভুল ঢাকার জন্য সে চিৎকার করছে বা অযথা উত্তেজিত হচ্ছে। প্রতিটি সমস্যার সমাধান আছে, কিন্তু সঙ্গী যদি সব সমাধানকে আরও জটিল করে তোলে তবে সেখানে মানসিক শান্তি পাওয়া অসম্ভব। আপনি হয়তো শান্তভাবে পরিস্থিতি সামলাতে চাইছেন, কিন্তু অপরপক্ষ যদি শুধু অশান্তি বাড়াতে চায় তবে আপনার মানসিক শক্তি দিন দিন ক্ষীণ হতে থাকবে। এই ধরনের মানুষের সাথে থাকতে থাকতে আপনি নিজেও একসময় খিটখিটে হয়ে যেতে পারেন। চতুর্থ বিষয়টি আমাদের বর্তমান সময় খুব বেশি দেখা যায়, আর সেটি হলো শারীরিক আকর্ষণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। অবশ্যই একটি সুস্থ সম্পর্কে শারীরিক আকর্ষণের গুরুত্ব আছে, কিন্তু সেটি যদি সব হয় তবে সমস্যা। আপনার সঙ্গী যদি আপনার মনের খবর না নিয়ে শুধু শরীরের দিকেই বেশি গুরুত্ব দেয় তবে বুঝে নিবেন সেখানে গভীরতা নেই। ভালোবাসা মানে শুধু এক বিছানায় থাকা নয়, ভালোবাসা মানে হলো মনের সাথে মনের সংযোগ। যখন সঙ্গী আপনার অনুভূতি বা আপনার মানসিক অবস্থার কোনো পরোয়া না করে শুধু বাহ্যিক আকর্ষণের পেছনে ছোটে তখন সম্পর্কটি ফাঁপা হয়ে যায়। এটি আপনাকে দীর্ঘমেয়াদে এক ধরনের মানসিক নিরাশা বা একাকিত্বের দিকে ঠেলে দেবে। প্রথম দিকে হয়তো আপনার কাছে এটি ভালো লাগতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝবেন যে আপনি আসলে মানসিকভাবে একা হয়ে যাচ্ছেন। পঞ্চম অভ্যাসটি হলো অবাধ্য আবেগপ্রবণতা। আবেগ থাকা ভালো, কিন্তু সেই আবেগকে যখন অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় তখন সেটি বিষাক্ত হয়ে দাঁড়ায়। ধরুন আপনি কোনো যৌক্তিক কথা বলছেন আর আপনার পার্টনার হঠাৎ করে খুব বেশি আবেগপ্রবণ হয়ে গেল বা কান্নাকাটি শুরু করলো শুধু আপনাকে দমানোর জন্য। সে তার আবেগকে আপনার উপর একটা চাপ হিসাবে প্রয়োগ করছে। এর ফলে আপনি নিজের মনের কথা বা সঠিক কথাটিও বলতে পারছেন না। এই ধরনের মানুষরা আবেগকে ঢাল হিসাবে ব্যবহার করে নিজেদের অন্যায় আবদারগুলো পূরণ করে নেয়। এতে করে আপনি সব সময় এক ধরনের মানসিক চাপে থাকেন এবং এক সময় আপনার নিজের আবেগগুলো পাথর হয়ে যায়। সম্পর্কে ভারসাম্য থাকাটা খুব জরুরি, আর আবেগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেই ভারসাম্য আর থাকে না। অনেকে ইউটিউবে খোঁজেন যে বিষাক্ত সম্পর্কের লক্ষণ কোনগুলো। এই আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা তার মধ্যে অন্যতম। ষষ্ঠ অভ্যাসটি হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। অবাক হচ্ছেন? সঙ্গী যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে তবে সে সব সময় আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে। সে হয়তো নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সব সময় অন্যের অনুমোদন চায়। শুনতে ভালো লাগলেও দীর্ঘমেয়াদে এটি সম্পর্কের জন্য ক্ষতিকর, কারণ যখন সে নিজের মূল্য বোঝে না তখন সে আপনার প্রজ্ঞা বা আপনার শক্তিকেও তুচ্ছ জ্ঞান করতে শুরু করে। সে নিজের ভেতরের এই অভাবটি পূরণের জন্য আপনার উপর বাড়তি চাপ তৈরি করে। আপনাকে সব সময় তাকে খুশি রাখতে হয় বা তাকে আশ্বাস দিতে হয়, যা আপনার নিজের জন্য অনেক ক্লান্তি বয়ে আনে।
সপ্তম বিষয়টি হলো ব্যক্তিগত সীমানা বা প্রাইভেসিকে সম্মান না করা। সম্পর্কের মানে এই নয় যে আপনি আপনার সঙ্গীর কাছে পুরোপুরি বন্দী হয়ে যাবেন। প্রতিটি মানুষের নিজের মতো থাকার একটু সময় প্রয়োজন, কিন্তু আপনার পার্টনার যদি আপনার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চায়, আপনার ফোন চেক করে বা আপনার নীরবতাকে সম্মান না দিয়ে বারবার প্রশ্ন করে বিরক্ত করে, তবে বুঝে নেবেন সে আপনার স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। নীরবতা মানেই কিন্তু খারাপ কিছু নয়। নীরবতা কখনো কখনো একজন মানুষের মনের শক্তি বাড়িয়ে দেয়। আপনার সেই নীরবতার সময়টুকুকে যদি সে সন্দেহ করে বা ছোট করে দেখে, তবে আপনার মানসিক শান্তি নষ্ট হতে বাধ্য। এই ধরনের আচরণ ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। অষ্টম এবং সর্বশেষ অভ্যাসটি হলো আপনার আবেগের গভীরতাকে হেয় করা। আপনি হয়তো খুব সংবেদনশীল মানুষ, আপনি হয়তো ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি ভাবেন বা ভালোবাসেন। আপনার সঙ্গী যদি আপনার এই সুন্দর মনটাকে উপহাস করে বা বলে যে তুমি অনেক বেশি নাটক করো, তবে সেটা আপনার জন্য অত্যন্ত অপমানজনক। সম্পর্কের মূল ভিত্তি হলো একে অপরের আবেগকে শ্রদ্ধা করা। আপনার গভীর অনুভূতিগুলোকে যখন কেউ তুচ্ছ মনে করে, তখন সেখানে থাকার আর কোনো মানে হয় না। সে হয়তো আপনার আবেগ প্রবণতাকে দুর্বলতা মনে করে, কিন্তু আসলে এটিই ছিল আপনার শক্তি। এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। পরিশেষে একটি কথাই বলবো, যদি আপনার পার্টনারের মধ্যে এই 8টি অভ্যাসের কোনো একটিও নিয়মিত দেখা যায়, তবে সেটি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সম্পর্ক কখনোই আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য হওয়া উচিত। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না, নিজের সীমানা রক্ষা করুন, কারণ সত্যিকারের শক্তি কিন্তু অন্যের অনুমোদনে নেই, এটি আপনার নিজের ভেতরেই আছে। আপনি নিজেই নিজের জীবনের নায়ক বা নায়িকা। কাউকে আপনার মানসিক শান্তি কেড়ে নেওয়ার অধিকার দেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান যে আপনার জীবনে কোন অভ্যাসটি সবচেয়ে বেশি সমস্যা তৈরি করেছে। এই ধরনের আরও জীবনমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আমি ছিলাম আপনাদের সাথে।